ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 11 শুরু করব। আমি তোমাদেরকে বলেছিলাম এই সিরিজটাতে ম্যাথ জিআই এর যে সিরিজগুলো সেখানে অ্যাটলিস্ট 10 কোশ্চেন থাকবে, ঠিক আছে? কোনো দিন হয়তো 10টা কোশ্চেনের ক্লাস হতে পারে, আবার কোনো দিন অনেক বেশি কোশ্চেনেরও ক্লাস হতে পারে। সেই জন্য বলবো যারা সিরিয়াস ক্যান্ডিডেট তোমরা রেগুলারলি এই সিরিজটা ফলো করো, ঠিক আছে? চলো লেট স্টার্ট। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন আছে, কি আছে দেখে নাও। বলেছে এ এবং বি একটি কাজ 30 দিনে করে, সেটি বি সি করে 40 দিনে এবং সি একা ওই কাজটা করে কত না হচ্ছে কি 60 দিনে, তবে এ একা কাজটি কত দিনে করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, জাস্ট প্রথমে হচ্ছে গিয়ে বি সির টাইম দেওয়া আছে 40, সেখানে সি এর একার টাইম দেওয়া আছে 60। তাহলে সেইখান থেকে আমরা শুধু বি এর একার টাইম পেয়ে যাব কিভাবে না, দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। 40 ইন্টু 60 বাই হচ্ছে গিয়ে 40 60 ডিফারেন্স কত 20, তাহলে 20 3 60, তাহলে হচ্ছে গিয়ে 4 3 12 120। এটা হয়ে গেল বি এর টাইম। ওকে, এবার বি এর টাইম দেওয়া আছে শুধু একাকি, এ বি এর টাইম হচ্ছে গিয়ে 30, তাহলে সেখান থেকে আবার এ এর একাকির টাইম পেয়ে যাবো, সেটাই হবে আমাদের অ্যান্সার। সেখানেও একই প্রসেস, দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। 30 ইন্টু 120 বাই হচ্ছে গিয়ে 30 120 ডিফারেন্স কত না 90, ঠিক আছে? সিম্পলিফাই করো, 30 3 90, 3 4 12 40, তাহলে এ একাকি কাজটা কত দিনে করবে 40 দিনে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, বলেছে একটি বাক্সে 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত এত হয় তবে বাক্সে মোট মুদ্রার মূল্য কত হবে, ঠিক আছে? আচ্ছা, কোন প্রকারের কতগুলো মুদ্রা আছে সেটা আগে আমাদের বের করে নিতে হবে, করে এবার সেখান থেকে ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, টোটাল কত ইউনিট হচ্ছে দেখো, টোটাল 2 3 5 7 5 12, টোটাল 12 ইউনিট। তাহলে 12 ইউনিটের ভ্যালু কত না 384, ঠিক আছে? তাহলে সেখান থেকে এক ইউনিটের ভ্যালু কত, এক ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 12 3 36 12 2 24 32, ঠিক আছে? তাহলে 1 টাকার মুদ্রা কতগুলো আছে না হচ্ছে গিয়ে 2 ইন্টু 32। এবার হচ্ছে গিয়ে দেখো একটা মুদ্রা মানে কি, একটা 1 টাকার মুদ্রা মানে 1 টাকা, তাহলে এত ইন্টু 1 প্লাস, তাহলে 1 টাকার মুদ্রায় আমার এত টাকা আছে, প্লাস 50 পয়সার মুদ্রায় আগে মুদ্রা কতগুলো আছে আগে বের করে নিই। দেখো 3 ইন্টু 32 হবে, 3 ইন্টু 32 এতগুলো হচ্ছে 50 পয়সা আছে। এবার হচ্ছে গিয়ে একটা মুদ্রা মানে দুটো 50 পয়সা 1 টাকা, সেই জন্য এই টোটালটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, বা হচ্ছে গিয়ে তুমি এটাকে এতগুলো 50 পয়সা টাকাতে কনভার্ট করতে হলে কি করতে হবে না হচ্ছে 2 দিয়ে ভাগ করে দাও, প্লাস এবার 25 পয়সার ক্ষেত্রে দেখো টোটাল কতগুলো 32 ইন্টু 7, তাহলে 7 ইন্টু 32 এতগুলো 25 পয়সা, তাহলে একে 4 দিয়ে ভাগ করে নাও, তাহলে টাকাতে কনভার্ট হয়ে গেল। ব্যাস, এবারে কাটাকাটি করো, ঠিক আছে? আচ্ছা, এখানে 2 16 32, তারপরে হচ্ছে গিয়ে 4 4 8 32। আচ্ছা, ইউনিট ডিজিট কত হচ্ছে দেখি আমরা তো, 2 2 4, এটাতে 4 হচ্ছে ইউনিট ডিজিট, আর এখানে 6 3 18, আর এখানে 7 8 56, তাহলে ইউনিট ডিজিট দেখো 8 হচ্ছে। একমাত্র ইউনিট ডিজিট কোন অপশানে 8 আছে, একমাত্র একটাতে আছে। ব্যাস, এটাই অ্যান্সার, আর সিম্পলিফাই করার দরকার নেই। এইভাবে কিন্তু তোমাদেরকে সময় বাঁচাতে হবে। প্রথমে দেখবে ইউনিট ডিজিট আলাদা, তাহলে ইউনিট ডিজিটটা আগে টেস্ট করি। এইভাবে এগুলো যত প্র্যাকটিস করবে, তত তোমরা এগুলো চলে আসবে আর কি, কীভাবে কত তাড়াতাড়ি দেখবে সলভ করতে পারবে, ঠিক আছে? শুধু আননেসেসারি আমার দেখো মেন কম্পিটিটিভ এক্সামে তোমার লক্ষ্য কি, 4টে অপশানের মধ্যে একটা অপশান বের করা, ঠিক আছে? তাহলে এনি হাউ বের করতে হবে, ঠিক আছে? তুমি পুরো বসে বসে সলভ করে শেষে অ্যান্সার বের করলো, ঠিক আছে? যে বের করলো, আর যে হচ্ছে এইভাবে ইউনিট ডিজিট বা এরকম শর্টকাট মেথড করে করলো, একই তো ব্যাপার হলো, ঠিক আছে? সেখানে হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট, যে যত টাইম ম্যানেজমেন্ট করতে পারবে পরীক্ষা হলে সে ততটাই এগিয়ে যাবে, ঠিক আছে? এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে দেখো এক ব্যক্তিকে 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব যেতে হবে। ওকে, যদি ওই ব্যক্তি অর্ধেক দূরত্ব 2/3 অংশ সময়ে যান তবে বাকি সময়ের মধ্যে বাকি দূরত্ব যেতে তার গতিবেগ কত হবে? ওকে, আচ্ছা, তাহলে 2/3 অংশ সময়, তাহলে টোটাল হচ্ছে কি 45 মিনিট সময়, 45-এর 2/3 মানে হচ্ছে গিয়ে তোমার 3 15 15 2 30, মানে 30 মিনিট। এই 30 মিনিটে সে অর্ধেক দূরত্ব যায়। তাহলে 30 মিনিটে কতটা যায় না হচ্ছে গিয়ে 3 কিলোমিটার। অর্ধেক বলেছে, 6 কিলোমিটারের অর্ধেক 3 কিলোমিটার,
ঠিক আছে। তবে বাকি সময় তাহলে টোটাল তার 45 মিনিট টাইম, তার মধ্যে 30 মিনিটে সে 3 কিলোমিটার যায়, ঠিক আছে। বাকি 15 মিনিটে তাকে যেতে হবে কত না 3 কিলোমিটার। তাহলে তাতে স্পিড কত দরকার? স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম, মানে 15 ডিস্টেন্স হচ্ছে কি তোমার 3 কিলোমিটার বাই হচ্ছে কি টাইম হচ্ছে 15 কি মিনিট, তাহলে ঘন্টাতে কনভার্ট করে নাও বাই 60, ঠিক আছে। তাহলে এই 60টা মানে 15 বাই 60 উপরে চলে গেল এটা 60টা, ব্যাস এটাই হচ্ছে কি তার স্পিড। হ্যাঁ, তাহলে 15 4 60 4 3 12, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে তার গতিবেগ, যেটা বাকি অংশের। ওকে, অপশন ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে একটি স্কুলে ছাত্রদের গড় বয়স 40 বছর, 120 জন নতুন ছাত্র ওই স্কুলে যোগ দিলে তাদের গড় বয়স 32 বছর। এর ফলে সমস্ত ছাত্রের গড় বয়স 4 বছর কমলে বর্তমানে স্কুলের মোট ছাত্র সংখ্যা কত? ঠিক আছে, মানে আগে যতজন ছিল প্লাস আরো 20 জন, 120 জন যোগ হয়েছে, তাহলে টোটাল কতজন হলো সেটা চেয়েছে। ওকে, আচ্ছা আগে আমরা কতজন ছাত্র ছিল জানি না, ধরে নিলাম এক্স জন ছিল, তাহলে এক্স ইন্টু 40 টোটাল বয়স আগে এত ছিল। বর্তমানে আরও 120 জন যাদের এভারেজ হচ্ছে 32 ইয়ার্স করে, তাহলে টোটাল কত বছর না হচ্ছে কি 120 ইন্টু হচ্ছে কি তোমার 32, এটা হয়ে গেল বর্তমান ছেলেদের বয়স, আগে এত এদের বয়স টোটাল। এই দুটোর যোগফল ইকুয়াল টু, দেখো বলেছে সমস্ত ছাত্রের গড় বয়স 4 বছর কমে গেল, আগে 40 ইয়ার্স ছিল এভারেজ, 4 বছর কমে গেছে মানে হচ্ছে কি 36 হয়ে গেছে। বর্তমানে স্টুডেন্ট সংখ্যা টোটাল কত দাঁড়িয়েছে না এক্স প্লাস 120 হয়ে গেছে, আগে এক্স জন ছিল বর্তমানে 120 যোগ হয়েছে আরো, তাহলে এত ইন্টু হচ্ছে কি 36, ব্যাস এখান থেকে সলভ করো, তাহলে হচ্ছে কি তোমার এক্স এর ভ্যালু পেয়ে যাবে, এক্স এর ভ্যালু প্লাস 120 করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো এক্স ইন্টু 40 এখানে আছে আর এক্স ইন্টু 36, তাহলে সব একদিকে নিয়ে চলে এলে পড়ে থাকবে এক্স ইন্টু 4 ইকুয়াল টু, এবারে সব কনস্ট্যান্টগুলো একদিকে নিয়ে চলেছে। দেখো 120 ইন্টু 36, 120 ইন্টু 32, তাহলে তোমার 120টা কমন নিয়ে নিলে 36 মাইনাস 32 মানে 4, মানে 120 ইন্টু হচ্ছে কি 4, এই 4 4 বোথ সাইড থেকে কেটে গেল, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কি 120। ঠিক আছে, এটা হচ্ছে পূর্বে এতজন ছাত্র ছিল, তাহলে বর্তমানে আরও 120 জন যোগ হয়ে গেছে, তাহলে টোটাল বর্তমানে মোট ছাত্র সংখ্যা হচ্ছে গিয়ে 240, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5। বলেছে তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের গুণফল এত হলে সংখ্যা তিনটির গসাগু কত? ওকে, সংখ্যা তিনটে অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নিই সংখ্যা তিনটি হচ্ছে গিয়ে একটা হচ্ছে 2x, আর একটা হচ্ছে 3x, আর একটা হচ্ছে 4x। ওকে, তাহলে এদের গুণফল এইটা ইন্টু এইটা ইন্টু এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6 4 8, তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। দেখো 2x 3x 4x এদের গসাগু কি শুধু x, মানে যেটা কমন, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু বের করলেই যা হবে সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, গসাগু চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে এক্স কিউব ইকুয়াল টু, একবারে দেখো 3 2 6 4 24, 24 দিয়ে তুমি 64কে ভাগ করো, দেখো 24 2 হচ্ছে গিয়ে 48, আর বাকি থাকছে তোমার কত, তোমার ওখানে 14 15 16 168, 24 7 হচ্ছে 168, তাহলে এখান থেকে বুঝতেই পারছো এক্স ইকুয়াল টু 27 মানে 3 এর কিউব, তাহলে এক্স ইকুয়াল টু 3। ওকে, তাহলে সংখ্যা তিনটির গসাগু হচ্ছে গিয়ে এই যে এক্স ছিল গসাগু, তাহলে অপশন বি হবে অ্যান্সার। বলছে একজন ব্যবসায়ী কি অনুপাতে যথাক্রমে 15 টাকা কেজি দরের 20 টাকা কেজি দরের দুই প্রকার শস্য মিশিয়ে বিক্রয় করলে মিশ্রণের দাম 16 টাকা 50 টাকা, হ্যাঁ 16 টাকা 50 কেজি দরে হবে আর কি, না মিক্সার অ্যালিগেশন বা লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কি 15 টাকা কেজি দরের, দ্বিতীয়টা হচ্ছে কি 20 টাকা কেজি দরের, হ্যাঁ এবারে মিক্সার যেটা হয়েছে সেটা কত 16 টাকা 50, ব্যাস এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে এই অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে গিয়ে দেখো 3.50 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 1.50, ঠিক আছে। তাহলে এই তোমার পয়েন্ট তুলে দাও, এর পয়েন্ট তুলে দিলে এবার রেশিও বের করো, 0 0 5 কাটো, 5 7 35, 5 3 15, তাহলে ইকুয়াল টু হচ্ছে 7:3 অনুপাতে দুটো টাইপের মেশাতে হবে। ঠিক আছে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। দেখো কি বলেছে, বলছে তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সঙ্গে 52 যোগ করলে যা হয় তার সমান, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো।
ঠিক আছে, আমরা ধরে নিই তিনটে সংখ্যা কি কি, তোমার হচ্ছে কি 3x, একটা 4x আর একটা হচ্ছে কি 5x। ওকে, তাহলে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম হচ্ছে 5x আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3x, এদের যোগফল, তাহলে 5x প্লাস 3x ইকুয়ালস টু বলেছে তৃতীয় সংখ্যার সঙ্গে, তৃতীয় সংখ্যা মানে এই যে 5x, ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে গিয়ে 52 যোগ করলে যা হয় তার সমান, তাহলে এত প্লাস 52। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না হচ্ছে গিয়ে 3x ইকুয়াল টু 52 পাচ্ছি। এবার চেয়েছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি কত, দেখো ক্ষুদ্রতম সংখ্যা এই 3x 4x 5x এর মধ্যে কি 3xটাই ক্ষুদ্রতম, সেটাই চেয়েছে, তাহলে 3x ইকুয়াল টু 52 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, কি বলেছে দেখো, বলেছে 224 টাকা একটি ছাতা বিক্রি করে এক বিক্রেতার 5% ক্ষতি হলো, 10% লাভ করতে হলে ওই দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে। দেখো 5% ক্ষতিতে কত টাকায় বিক্রি করেছে, 224 টাকায়, মানে হচ্ছে কি তোমার 95%, 95%-এর ভ্যালু কত না হচ্ছে কি 224 টাকা। ঠিক আছে, এবার চেয়েছে 10% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য, তাহলে 110%-এর ভ্যালু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এবার দেখো তাহলে কত হবে 224 ইন্টু হচ্ছে গিয়ে 110 বাই হচ্ছে গিয়ে তোমার 95। ওকে, কাটাকাটি করো 5-এ, হ্যাঁ 5 1-এ 5, 5 9 45, এটা 5-এ কাটো, 5 2-এ 10, 5 2-এ 10, ঠিক আছে, তারপর 19 দিয়ে কাটাকাটি করো, 19 1-এ 19, তারপরে থাকছে কত 19, এটা তো কাটাকাটি হচ্ছে না, 19 1-এ 19, তাহলে 3 থাকছে 34, এখানে তো তোমার 24 আছে, হচ্ছে না কাটাকাটি, কাটাকাটি তো হওয়ার কথা। তারপরে আরও একটা জিনিস দেখো, তোমার যেটা অ্যান্সার হবে সেটা দেখো এখানে 22 আছে, মানে 11 মাল্টিপল হতে হবে, 11 দ্বারাও ডিভিজিবল হতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার প্রথমটা কি 11 দ্বারা ভাগ যাবে না, দ্বিতীয়টা না, তৃতীয়টা না, চতুর্থটা একমাত্র যাবে, তাহলে অপশান ডি হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা অপশান ডি হলে আমরা একটু দেখে নিই, এখানে হচ্ছে গিয়ে তোমার 11 দিয়ে ভাগ করলে 11 2-এ 22 4 24, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 12, ঠিক আছে, 19 2 8, মানে এইখানে অ্যান্সারটা এইটা কোশ্চেনটা ভুল ছিল, এটা 128 হতো। ঠিক আছে, কারণ 128 হলে দেখো 19 1-এ 19, 19 2-এ 38, ঠিক আছে, 12 ইন্টু 22 করলে তোমার 264 হচ্ছে। ওকে, অনেক সময় কোশ্চেন ভুল দেওয়া থাকে, সেই জন্য তোমরা একটু লজিক মাথা খাটাবে, যেহেতু 11-র মাল্টিপল হবে, যেহেতু 22টা আছে, সেই জন্য অপশান ডি হতেই হবে অ্যান্সার। ওকে, এবার কেউ যদি অপশান ডিটা করে আসে অবশ্যই অ্যান্সার মার্কস পাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের বৃদ্ধি শতকরা 1% হলে তার ক্ষেত্রফলের বৃদ্ধি কত হবে। দেখো তোমার ব্যাসার্ধ মানে আর, আর ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হচ্ছে গিয়ে কি না 1% সাকসেসিভ ইনক্রিজ হবে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 ইন্টু 1/100 এত পার্সেন্ট হচ্ছে ক্ষেত্রফল বাড়বে, মানে হচ্ছে গিয়ে 2 প্লাস মানে 2.1/100 মানে 2.01% এত ক্ষেত্রফল বাড়বে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, বলেছে একজন অসৎ ব্যবসায়ী ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই 20% ভুল ওজন করে ঠকায়, তার প্রকৃত লাভের শতকরা হার কত। মানে দুদিকেই সে 20% মানে সাকসেসিভ ইনক্রিজ হচ্ছে তার, ঠিক আছে, লাভ, তাহলে অ্যাকচুয়ালি মোটের উপর লাভ হচ্ছে কত না 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20/100। ওকে, এটা হচ্ছে গিয়ে তার টোটাল লাভ, মানে হচ্ছে গিয়ে 40 আর এদিকে হচ্ছে গিয়ে 4, মানে হচ্ছে গিয়ে 44% তার মোটের উপর লাভ হচ্ছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, কি বলেছে একজন অসাধু ব্যবসায়ী অসাধু ফল বিক্রেতা দামে তার পণ্য বিক্রেতার দামে তার পণ্য বিক্রি করে, কিন্তু সে কেজি ওজনের জন্য 900 গ্রাম ওজন ব্যবহার করে, তার লাভ শতাংশ কত হলো। মানে কি বলতে চাইছে যে সে যত টাকা ধরো 5 টাকা কেজি ধরে কিনলো, সে 5 টাকা কেজি ধরেই বিক্রি করছে, কিন্তু কি করছে ওজনে কম দিচ্ছে, ঠিক আছে, 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম দিচ্ছে, ঠিক আছে, মানে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে, তাহলে ওখানেই তার লাভ হয়ে যাচ্ছে। সেইটার ফর্মুলা আছে কি না ট্রু ওয়েট,
ট্রু ওয়েট ফর্মুলা দেখো, ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই হচ্ছে গিয়ে ফলস ওয়েট ইন্টু 100। ওকে, এইটা হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলা। তাহলে ট্রু ওয়েট হচ্ছে গিয়ে দেখো 1000 কেজি, 1000 গ্রাম, ফলস ওয়েট হচ্ছে গিয়ে 900 গ্রাম, বাই হচ্ছে গিয়ে ফলস ওয়েট ইন্টু হচ্ছে গিয়ে 100। এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। এইটা করো, যা হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে উপরে হচ্ছে গিয়ে 100/900 মানে 1/9 ইন্টু 100 মানে 100/9 মানে 11.1%। 11.1% মানে হচ্ছে কি তোমার অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 12। কি বলেছে? 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। আচ্ছা, 1 ঘন্টার যার রেসপেক্টে সেটা হচ্ছে কি নিচে থাকবে। এবারে যেহেতু পুরোটাকে সেকেন্ডে কনভার্ট করে নিই, তাহলে হচ্ছে 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। ওকে, আর 1 মিনিট 48 সেকেন্ড মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর হচ্ছে 48, 60 আর 48 মানে 76 মানে 108। এইটা এত ইন্টু 100 করে দাও পার্সেন্টেজ। ওকে, তাহলে দুটো শূন্য গেল, 36 3 108, তাহলে 3% মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। বলেছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, আচ্ছা আমাদের এমনি ফর্মুলা কি? ধরো অ্যামাউন্ট ইকুয়াল টু কি প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি। এই তো হচ্ছে গিয়ে আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলা, তাই না? তাহলে এখানে অ্যামাউন্ট বলেছে সুদে আসলে 4 গুণ হয়, তাহলে এখানে এই অ্যামাউন্টটা 4p হয়ে যায়। তাহলে 4p ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার কি 2 বছর বলেছে 2। ব্যাস, এখান থেকে দেখো p কেটে গেল, তাহলে আলটিমেটলি 1 প্লাস r/100 ইকুয়াল টু কত হচ্ছে না হচ্ছে কি 2। তাহলে এখান থেকে দেখো, তাহলে তোমার সিম্পলিফাই করো, কত হচ্ছে তোমার 100 প্লাস r ইকুয়াল টু হচ্ছে 200, মানে অ্যাকচুয়ালি r ইকুয়াল টু হচ্ছে 100%, তাই না? তাহলে r ইকুয়াল টু 100% মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। বলেছে 137 মিটার এবং 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার পার আওয়ার এবং 48 কিলোমিটার পার আওয়ার বেগে আসতে থাকলো। তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো এখানে দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করবে মানে কি তাদের হচ্ছে গিয়ে দুজনের দৈর্ঘ্যের যোগফল যেটা যে ডিস্টেন্স সেটা অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এখানে টাইম ইকুয়াল টু আমাদের ফর্মুলা ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে স্পিড। ডিস্টেন্স তাহলে হচ্ছে 137 আর এর হচ্ছে কি 163, যোগ করলে কত হচ্ছে? তুমি ওকে 3 দিয়ে দাও মানে ওটা 140 আর 160 মানে হচ্ছে কি 300, 300। ওকে, 300 বাই স্পিড দেখো যেহেতু একে অপরের দিকে আসছে মানে কি, তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি দুটোর যোগফল হবে। তাহলে 42 আর 48 কত হচ্ছে তোমার হচ্ছে গিয়ে একে 2 দিয়ে দাও মানে 50 আর এখানে 40, 50 40 হচ্ছে 90। এত কি কিলোমিটার পার আওয়ার, তাহলে একে তোমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কিভাবে করবে না ইন্টু 5/18 গুণ করে দাও, 18টা উপরে চলে গেল তাহলে উপরে 18, ব্যাস এত সেকেন্ড হবে অ্যান্সার। কাটাকাটি করে যা হবে 18 5 90, ঠিক আছে, 25 1 25 আর হচ্ছে 25 2 50, তাহলে হচ্ছে কি তোমার 12 সেকেন্ড হবে আমাদের অ্যান্সার। 12 সেকেন্ড মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে কোনো পরিমাণ টাকার 5% বাদ দিলে 133 টাকা দাঁড়ায়, তাহলে ওই টাকার পরিমাণ কত? দেখো 5% বাদ দিলে মানে কি, যদি টাকাটা তোমার 100% হয়, টাকাটা তুমি যদি 100% হয় 5% বাদ দিলে কত 95%, সেই 95%-এর ভ্যালু বলেছে কত 133 এত টাকা। তাহলে ওই টাকার পরিমাণ মানে 100%-এর ভ্যালু কত, ব্যাস। ওকে, তাহলে 133 ইন্টু হচ্ছে গিয়ে 100 বাই হচ্ছে গিয়ে 95। ওকে, এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই অ্যান্সার। দেখো তোমার 19 5 95 আর 19 6 19 7 133, ঠিক আছে, 9 7 63 আর হচ্ছে গিয়ে 7 1 7 7 6 13, হ্যাঁ ঠিক আছে। তাহলে আবার 5-এ কাটো 5 20 100, তাহলে 7 2 14 140 টাকা হবে তোমার অ্যান্সার মানে অপশান ডি অ্যান্সার। ওকে,
এরপরে আছে কোশ্চেন নাম্বার 16, বলেছে তিনজন ছাত্রের বয়সের গড় হচ্ছে 12 বছর, তাদের বয়সের অনুপাত 3:4:5 হলে বড় ছাত্রটির বয়স কত? আচ্ছা, তিনজনের বয়সের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ধরো একজনের 3 ইউনিট, আর একজনের 4 ইউনিট, আর একজনের 5 ইউনিট, তাহলে এদের টোটাল কত ইউনিট গড় বের করে নিই। 4 3 7 5 12, 12 বাই হচ্ছে কি 3, 12 বাই 3 মানে হচ্ছে কি 4। এই 4 ইউনিটটা হচ্ছে গড় বছর, তাহলে এই 4 ইউনিটের ভ্যালুই বলেছে 12 বছর। দেখো তিনজনের বয়সের গড় বলেছে 12 বছর, ঠিক আছে। তাহলে 4 ইউনিট ইকুয়াল টু 12 বছর। এবার বড় ছাত্রটির বয়স কত? বড় ছাত্রটি মানে হচ্ছে কি 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? ব্যাস সেটাই হবে অ্যান্সার। 4 × 3 করলে 12 হচ্ছে গিয়ে, তাহলে 5 × 3, 5 3 15 বছর হবে গিয়ে বড় ছাত্রটার বয়স। 15 বছর মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে দেখো, 40 থেকে 200-র মধ্যে 7-এর গুণিতকগুলির সমষ্টি কত? দেখো আমরা একটু আগে বের করলাম, মানে হচ্ছে গিয়ে মানে যোগফলের সমষ্টি কি, মানে এটা তো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা হচ্ছে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতির যোগফলের ফর্মুলা কি? n/2 × a + l। ওকে, তাহলে আমাদের n এখানে কতগুলো সেটা বের করতে হবে, a l এগুলো সব বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো কি করে আসবে, এ হচ্ছে গিয়ে তোমার 40-এর পর প্রথম 7-এর মাল্টিপল কে? 40-এর পর প্রথম 7-এর মাল্টিপল হচ্ছে 7 6 42, মানে 42, এটা হচ্ছে গিয়ে 42 হয়ে গেল, ঠিক আছে। এবারে 200-কে তুমি 7 দিয়ে ভাগ করো, 200-কে 7 দিয়ে ভাগ করো, 7 2 14, আর থাকছে কত? 6 0, 7 8 56, 7 9 63, তাহলে 7 8 56, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে তোমার 4, মানে 200 থেকে 4 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 200 থেকে 4 বাদ 196। তাহলে লাস্ট পথটা আমাদের এই সিরিজের কত হচ্ছে? 196। তাহলে এ পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম। এবারে এন নাম্বার, কতগুলো নাম্বার হচ্ছে দেখো, তোমার এই যে 42, তার আগে তো তোমার সেগুলো থেকে গেছে, সেগুলো বাদ দিয়ে দিতে হবে এই 28টা থেকে, ঠিক আছে। তাহলে এন এর ভ্যালু হবে গিয়ে 28 মাইনাস হচ্ছে গিয়ে দেখো তোমার হচ্ছে 7 6 42, এই 42টা হচ্ছে 6 নম্বর, তাহলে এখান থেকে ওই বাকি আগের 5টা বাদ দিয়ে দিতে হবে, তাহলে 5 বাদ দিলে হচ্ছে কি 23টা। ওকে, ব্যাস, তাহলে এন এর ভ্যালু পেয়ে গেলাম, এল সব পেয়ে গেলাম, ব্যাস বসিয়ে দিই। এন এর ভ্যালু হচ্ছে কি 23 বাই হচ্ছে কি 2 × a + l, মানে এই দুটো যোগ করো, ঠিক আছে। 6 2 8, আর হচ্ছে গিয়ে 9 4 13, 13 3, আর হচ্ছে গিয়ে 1 1 2, 238। এবারে গুণ করো, কাটাকাটি করো, 2 2 1 2, 2 1 2, 2 9 18, ঠিক আছে। 9 3 27, ইউনিট ডিজিট 7 হবে। আচ্ছা, সবগুলোতেই 7 আছে, তাহলে গুণ করে ফেলো, আর কি করবে, ঠিক আছে। বা এটাকে এমনি কাঁচা অ্যাপ্রক্সিমেট দেখো না, তোমার এটাকে যদি সাপোজ 119 তো 120 ভাবো, তাহলে 12 দিয়ে গুণ করো, ঠিক আছে। 12 3 36, 6 12 2 24, 25 26 27, মানে এইরকম, মানে এইরকম হচ্ছে 2760-র কাছাকাছি, 2760। দেখো 27 দিয়ে স্টার্ট হয়েছে, এই অপশান এ হবে অ্যান্সার। নাহলে গুণ করে নিতে পারো, কিচ্ছু দরকার নেই। যদি অত কনফিউজড হয়ে যাও তাহলে 119 23 দিয়ে গুণ করো, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 3 9 27 7, আর হচ্ছে কি 3 1 3 2 5 3, আর 2 কাটো 2 9 18 8, হাতে 1, আর হচ্ছে কি 2 1 2, 1 3, আর 2 1 2, ব্যাস। দেখো 7 8 5 13 3, হাতে 1, হ্যাঁ 3 3 6 1 7, দেখো 2 7 3 7 বেরিয়েছিল কিনা, ঠিক আছে। ওই জন্য অ্যাপ্রক্সিমেশন ইউজ করো, দেখবে অনেক তাড়াতাড়ি। তাহলে এই গুণ করতে হবে। ওকে, আমি কিভাবে করলাম, জাস্ট একে একটু বাড়িয়ে নিলাম, ঠিক আছে, 120 করে নিলাম। 12 দিয়ে আমার গুণ করতে সুবিধা, 12কে নামতা জানি আমরা, ঠিক আছে। সেখানে দেখলাম এইটা, তাহলে এর থেকে ছোট হবে নাম্বারটা। আমরা যেহেতু 119কে বাড়িয়েছি, গুণফলটা আমাদের বেশি হয়েছে, কিন্তু 119 গুণ করলে একটু ছোট হবে, মানে এর থেকে ছোট হবে। এর থেকে ছোট কোনটা আছে? অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। বলেছে 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত? দেখো এটা তোমরা এমনি সেই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে যাবে না, জাস্ট কনসেপ্ট কি আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে কি, সুদের হার মানে কি, 100 টাকার 1 বছরের সুদ। এখানে 100 টাকা 3 বছরের সুদ দিয়েছে হচ্ছে 36 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে?
36/3 মানে হচ্ছে 12 টাকা, তাহলে 12% হবে রেট অফ ইন্টারেস্ট, মানে অপশন বি অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। বলছে একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। ঠিক আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কটি? ঠিক আছে, আচ্ছা তুমি দেখো এখানে মূল্যের অনুপাত বলেছে। ঠিক আছে, 1 টাকার মুদ্রার সংখ্যা, সাপোজ তাহলে ধরো সাপোজ এখানে তাদের মূল্যের, আচ্ছা মানে 1 টাকায় কত টাকা আছে, যত টাকা আছে, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে 50 পয়সায় যত টাকা আছে তাদের রেশিও হচ্ছে 3:5। ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও তুমি 1 টাকার মুদ্রা সাপোজ ধরো এক্সটা ছিল। ঠিক আছে, 1 টাকার মুদ্রা এক্সটা, তাহলে 50 পয়সার মুদ্রা কটা থাকবে তোমার হচ্ছে কি 52 মাইনাস এক্স, ব্যাস। ওকে, এবার হচ্ছে গিয়ে তোমার তাদের মূল্যের অনুপাত, তাহলে হচ্ছে গিয়ে তোমার এর মূল্য 1 টাকা যদি এক্সটা হয় তাহলে টোটাল কত টাকা আছে, তাহলে এক্স ইন্টু 1। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে তোমার 50 পয়সার মুদ্রা যদি 52 মাইনাস এক্সটা হয় তাহলে কত টাকা, একে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এত ইস টু 52 মাইনাস এক্স বাই হচ্ছে গিয়ে 2, সেইটারই রেশিও দেওয়া আছে দেখো হচ্ছে 3:5। ব্যাস, এখান থেকে এক্স এর ভ্যালু বের করো, তাহলে এটা হয়ে গেল 2x বাই হচ্ছে 52 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 3/5। তাহলে হচ্ছে গিয়ে 5 2 10, আর এখানে হচ্ছে গিয়ে ওইটা ওইদিকে যাবে, মানে 10 3 13, 13x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 52 ইন্টু হচ্ছে গিয়ে 3। ওকে, তাহলে 13 4 52, তাহলে x ইকুয়াল টু 4 3 12, তাহলে 1 টাকার মুদ্রা আছে কটা, 12টা, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি ধরে নিলাম যে 1 টাকার মুদ্রা হচ্ছে এক্সটা, 50 পয়সার মুদ্রা তাহলে 52 মাইনাস এক্সটা। ঠিক আছে, একটা 1 টাকার মুদ্রা মানে হচ্ছে 1 টাকা, তাহলে এক্সটা 1 টাকার মুদ্রা মানে কত টাকা, এক্স ইন্টু 1 টাকা। আর হচ্ছে গিয়ে একটা 50 পয়সা মানে কি, মানে হচ্ছে কি হাফ টাকা। ঠিক আছে, তাহলে এতগুলো মানে এত ইন্টু হাফ, মানে 52 মাইনাস এক্স বাই 2, বাই এই দুটো রেশিও হচ্ছে 3:5, সেখান থেকে এক্স এর ভ্যালু বের করে নিলাম। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। দেখো কি বলেছে, এত এর সরলতম মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো যেটা দেওয়া আছে পাওয়ারের নেগেটিভ আছে, তাহলে প্রথমে এটাকে আমরা পজিটিভ করে নেব, করে পজিটিভ করতে হলে কি উল্টে নেব, তাহলে এইটা হয়ে গেল 125 বাই হচ্ছে গিয়ে 8। ওকে, এত টু দি পাওয়ার কত হয়ে গেল 4/3 ইকুয়াল টু, এবার 125 মানে কি 5 কিউব, আর এইটা 8 মানে আবার কি, মানে হচ্ছে 2 কিউব, তাহলে এটা 5/2 হোল কিউব। এটা হচ্ছে ভিতরের পাওয়ার, আবার বাইরের পাওয়ার ছিল 4/3, তাহলে এত ইন্টু 4/3, বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হয়ে গেল, 3 3 কেটে গেল। এবারে হচ্ছে গিয়ে তোমার 5⁴ বাই হচ্ছে গিয়ে 2⁴। ওকে, তাহলে হচ্ছে কি 5⁴ কত হবে, হ্যাঁ কিন্তু 5⁴ মানে হচ্ছে 5 স্কোয়ার, দুটো 25 25 625, আর হচ্ছে গিয়ে 2⁴ মানে 16, তাহলে 625/16 মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। বলেছে একটি ঘড়িতে 7টার ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগে, 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? জাস্ট 7টার ঘন্টা, হ্যাঁ 7টার ঘন্টা মানে এই যে 7টার ঘন্টা মানে হচ্ছে কি কতগুলো ইন্টারভেল, না হচ্ছে 6টার ইন্টারভেল, মানে হচ্ছে কি 6 - 1, সরি 7 - 1 মানে হচ্ছে কি 6, এই 6 ইন্টারভেল যেতে সময় লাগে কত, 12 সেকেন্ড। ঠিক আছে, এবার বলছে 8টার ঘন্টা, তাহলে হচ্ছে কি 8 - 1 করে দাও, মানে হচ্ছে কি 7 ইন্টারভেল যেতে কত সময় লাগবে, সেটাই হচ্ছে অ্যান্সার। এবার 6 ইন্টু কত করলে 12 হচ্ছে, 6 ইন্টু 2 করলে, তাহলে 7 ইন্টু 2 করে দাও, তাহলে হচ্ছে কি 14 সেকেন্ড টাইম লাগবে, 14 সেকেন্ড মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 22। বলেছে একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়, যদি 2001 সালে শহরের লোক সংখ্যা এত জন হয় তবে 1999 সালে লোক সংখ্যা কত ছিল? আচ্ছা দেখো আমরা কি তাহলে ব্যাকওয়ার্ডে যাব। ঠিক আছে, আচ্ছা যত লোক সংখ্যা ছিল আমরা সেটা লিখে নিই, 110 250, তাহলে এত ইন্টু, যেহেতু ব্যাকওয়ার্ডে যাব তাহলে 100টা উপরে চলে যাবে। ঠিক আছে, আর 5% হারে বৃদ্ধি, এবার কত বছরে দেখো 1999 সালে, 2001 2000 তারপরে 1999, তাহলে হচ্ছে কি 3 বছর।
ঠিক আছে, তাহলে 100 3টে সিরিজ, তাহলে প্রথমে হচ্ছে 100 আচ্ছা প্রথমে 2000 থেকে 2001 থেকে 2000-এ যাবো, 2000 থেকে 1999 চলে যাবো, তাহলে দুটো ইয়ার হচ্ছে কি, তাহলে নিচে যেহেতু 5% বৃদ্ধি, তাহলে নিচে হবে 105 ইন্টু 100/105, মানে এই দুটো এইটা কাটাকাটি করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এবার এখানে তুমি ইয়ে করতে পারো, দেখো ডিজিটাল সাম অ্যাপ্লাই করে আসছে কিনা। না হলে তোমাকে কাটাকাটি করে ভাগ করতে হবে। আচ্ছা ডিজিটাল সাম নিচে হচ্ছে গিয়ে 5 একে 5 5 একে 6, আর এখানে নিচে আছে এটাও 6 36 মানে হচ্ছে গিয়ে 36 না, মানে নিচে 0 চলে আসছে, আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে হবে না, ডিজিটাল সাম এখানে অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কাটাকাটি করতেই হবে, কিছু করার নেই। 25 দিয়ে কাটো, 5-এ কাটো, 5 2 10 21, আর হচ্ছে গিয়ে 5 20, এটাও 21, আর এখানে হচ্ছে গিয়ে 5 20। এবার 7-এ কাটো, বা 7-এই কাটো, 7 3 21, এটা নিশ্চয়ই 7-এ যাবে, 7 1 7, আর হচ্ছে 7 5 35, আর 7 7 49, 7 5 35 0। আবার হচ্ছে গিয়ে তুমি 3-এ কেটে দাও, এটাকে 3-এ কাটো, 3 1 3 5 15, 3 25 75 0। এবার হচ্ছে গিয়ে তোমার 21 দিয়ে একবারে কেটে দাও, দেখি 21 দিয়ে যদি কাটি এটাকে, 21 2 42, 21 3 হচ্ছে 63, 21 2 42, আর 21 5 হচ্ছে 105, আর হচ্ছে গিয়ে তোমার 0। তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে 20 20 হচ্ছে 400, 400 আর 25 25 4 100, মানে হচ্ছে কি এই যে অপশন বি হবে অ্যান্সার। ওকে, একটু কাটাকাটি করতে হবে, সব জায়গায় ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করা যায় না, বা হচ্ছে গিয়ে সেই জন্য আমাদের সবসময় ক্যালকুলেশনটাও মনে রাখতে হবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 23। বলেছে একজন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ঘন্টায় 4 কিলোমিটার গতিবেগে গিয়ে সেখানে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে সেখান থেকে ঘন্টায় 5 কিলোমিটার বেগে ফিরে আসতে মোট সময় 10 ঘন্টা সময় নেয়, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো প্রথমে তোমাকে এভারেজ স্পিড বের করতে হবে, এভারেজ ভেলোসিটি বের করার পরে ইনটু টাইম করে দেবে, সেখান থেকে ডিস্টেন্স আমরা পেয়ে যাব। আচ্ছা প্রথমে দেখো টোটাল টাইম কত লেগেছে, 10 ঘন্টা লেগেছে, তার মধ্যে 1 ঘন্টা হচ্ছে বিশ্রাম, ঠিক আছে, তাহলে টোটাল টাইম কত লেগেছে, তার যেতে আসতে 9 ঘন্টা হচ্ছে কি টাইম লেগেছে। ওকে, এবারে আমরা এভারেজ স্পিডের ফর্মুলা কি, আমরা 2xy/x + y, ঠিক আছে, এটা হচ্ছে কি এভারেজ স্পিড। তাহলে এভারেজ স্পিড কত হবে এখানে, 4 × 5 2 × 4 × 5 বাই হচ্ছে গিয়ে 4 + 5 মানে 9, এটা হয়ে গেল এভারেজ স্পিড। তাহলে এবার টাইমটা কি, এভারেজ স্পিড দেখো এই 9 ঘন্টা কি যেতে আসতে, তাহলে 1 ওয়ে টাইম কত, এত বাই 2, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড, এভারেজ স্পিড ইন্টু হচ্ছে টাইম। এভারেজ স্পিড কত না হচ্ছে গিয়ে তোমার 2 × 4 × 5 বাই হচ্ছে গিয়ে তোমার 9 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 9-এর 2, ব্যাস সেটা সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। 9 9 কেটে গেল, 2 2 কেটে গেল, 4 5 20 কিলোমিটার হবে গিয়ে ডিস্টেন্স, মানে অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। বলেছে 1000 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের দৈর্ঘ্য 144 কিলোমিটার পার ঘন্টা, ট্রেনের গতিবেগ হচ্ছে 144 কিলোমিটার পার ঘন্টা, ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? দেখো ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে মানে কি, ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, মানে 100 মিটার কভার করবে। আমাদের টাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই হচ্ছে কি স্পিড, তাই তো, ডিস্টেন্স কত 100 মিটার, আর স্পিড কত 144, কিন্তু এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারেজ, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, ইন্টু 5/18 গুণ করতে হবে, তাহলে ইন্টু 5 উপরে হচ্ছে কি 18। ওকে, এবারে কাটাকাটি করো, 18তে এটা কততে কাটে, এটা তো 5 20 100, আর 18তে কততে কাটবে, 18 5 90, 18 6 8 6 48, 18 7 700 বলে 18 7 7 8 56, আচ্ছা 8 8 8 64, 4 8 11 8 6 14, তাহলে 8 18 আসছে, ঠিক আছে, 4 কাটা 4 2 8, 4 5 20, মানে 5-এর 2 মানে হচ্ছে কি 2.5 সেকেন্ড সময় লাগবে, 2.5 সেকেন্ড, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 25। বলেছে গমের দাম 10% হ্রাস পাওয়ায় এক পরিবার গমের ব্যবহার 20% কমালো,
নতুন এবং পূর্বের খরচ এর অনুপাত কত। ঠিক আছে, আচ্ছা ধরো আমার গমের প্রথমে আমরা কোয়ান্টিটি আর হচ্ছে গিয়ে তোমার প্রাইস। ঠিক আছে, প্রথমে আসবো কোয়ান্টিটি। কোয়ান্টিটির প্রথমে কত ছিল না হচ্ছে গিয়ে প্রথমে ধরো কোয়ান্টিটি 100 ছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে সে খাবার ব্যবহার কত 20% কমিয়ে দিল, তাহলে হচ্ছে গিয়ে কততে কম, এখন বর্তমানে 80 কেজি খায়, আগে যদি 100 কেজি খেত এখন বর্তমানে 80 কেজি খায়। এবার হচ্ছে প্রাইস। প্রাইস হচ্ছে গিয়ে তোমার আগে কত ছিল, যদি দাম 100 টাকা ছিল, বর্তমানে দাম হচ্ছে কি 10% হ্রাস পেয়েছে, মানে বর্তমানের দাম হয়েছে 90। ব্যাস, তাহলে আগের টোটাল মানে এবারে কি বলেছে, নতুন ও পূর্বের খরচের অনুপাত। তাহলে খরচের অনুপাত, তাহলে নতুন ও পূর্বের খরচ প্রথমে, তাহলে রিকোয়ার্ড রেশিও কি হবে, তাহলে 80 × 90, 80 × 90 ইজ টু 100 ইজ টু 100 × 100। ওকে, তাহলে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। আচ্ছা, দুটো শূন্য কেটে দাও প্রথমে, তাহলে একটা 100 চলে গেল। এবার হচ্ছে কি 4 কাটো, 4 2 8, 4 25 সঙ্গে 100, তাহলে 9 2 18 ইজ টু 25। ওকে, তাহলে 18 ইজ টু 25 মানে অপশন এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 26। বলে যে বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। যার উপরে লাভ প্রথমে তাকেই 100 ধরে নাও, তাহলে এখানে এসপি বিক্রয় মূল্য ইকুয়াল টু আমি 100 ধরে নিলাম, তাহলে সিপি ইকুয়াল টু কত হবে না, দেখো যেহেতু লাভ বলেছে কনসেপ্ট ভাবো, বিক্রয় মূল্যটা হচ্ছে গিয়ে তোমার 100 যদি হয়, যেহেতু লাভ তাহলে ক্রয় মূল্যটা নিশ্চয়ই কম হবে। ঠিক আছে, তবে গিয়ে তো লাভ হবে, তাহলে ক্রয় মূল্যটা যেহেতু 10% লাভ বলেছে, তাহলে ক্রয় মূল্যটা হবে কত 90। ঠিক আছে, এবার হচ্ছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে বলেছে, তাহলে ক্রয় মূল্য 90, এসপি হচ্ছে তোমার 100, তাহলে লাভ কত 10 বাই হচ্ছে গিয়ে ক্রয় মূল্য, যার সাপেক্ষে সেটা নিচে 90 ইন্টু হচ্ছে 100। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। তাহলে এটা মানে হচ্ছে গিয়ে 11.1%, 11.1 মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 27। দেখো কি বলেছে, বলেছে এক ব্যক্তি 6 টাকায় 7টি লেবু কিনে 7 টাকায় 6টি লেবু বিক্রি করে, এক্ষেত্রে তার লাভ বা ক্ষতির হার কত। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন খুব ইজি, কিচ্ছু নেই। দেখো তুমি ধরে নাও, হ্যাঁ প্রথমে একটু এরকম করে লিখে নাও। ঠিক আছে, 6 টাকায় হচ্ছে 7টা, আবার হচ্ছে গিয়ে 7 টাকায় বিক্রি করে 6টা। ওকে, এবারে কোনাকুনি গুণ করো। ঠিক আছে, দামের দিকে তীর চিহ্ন দেবে। ঠিক আছে, এবারে হচ্ছে কি কেনা দামের সঙ্গে গুণ করলে যেটা পেলে, তাহলে 6 6 36 হলো, এটা 36, তাহলে সিপি হয়ে গেল তোমার 36। আর বিক্রি দামের সঙ্গে যেটা গুণ করে পেলে কত, 7 7 49, তাহলে এসপি হয়ে গেলে তোমার কত না 49। ওকে, তাহলে এবার লাভ পেয়ে গেলে, লাভ কত হবে 36 টাকা হচ্ছে কি, যদি তার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 49 টাকা হয়, তাহলে হচ্ছে কি লাভ হচ্ছে কি তার 13 টাকা, 13 টাকা, তাহলে আউট অফ 36 টাকা ইন্টু 100, এটাই হচ্ছে কি তার লাভের হার। ওকে, তাহলে নিচে 36 মানে বুঝতেই পারছো তোমার লাভ হবে, নিচে দেখো এখানে 49 আছে, এখানে 49 হচ্ছে, অপশন এ আর বি হবে না। আর এইটা তো আবার ক্ষতি আছে, তাহলে এইটাও হবে না, পড়ে থাকলে অপশন ডি। ব্যাস, এটাই অ্যান্সার, আর ক্যালকুলেশন করার দরকার নেই। ওকে, এরপরে দেখো কি বলেছে, বলেছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে গিয়ে 8,000 টাকা, 12 জন অফিসারের গড় বেতন হচ্ছে 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন হচ্ছে 5,000 টাকা, তাহলে ওই অফিসে হচ্ছে কর্মীর সংখ্যা কত। ঠিক আছে, তাহলে আমি এটাকে মিক্সার অ্যালিগেশন বা লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করব। দেখো তোমরা এদিকে অফিসার ধরে নাও আর এদিকে হচ্ছে গিয়ে ওয়ার্কার। ঠিক আছে, অফিসার আর ওয়ার্কার, অফিসারদের এভারেজ স্যালারি কত তোমার, দেখো এখানে সব হাজার আছে। ঠিক আছে, হাজার আছে, হাজার আছে, এটাও হাজার আছে, আমি জাস্ট 3টে শূন্য করে বাদ দিয়ে দিলাম। তাহলে অফিসারদের হচ্ছে গিয়ে তোমার গড় বেতন কত 12,000, আর ওয়ার্কারদের গড় বেতন কত 5,000, আর হচ্ছে সবার মিলিয়ে মোটের উপর এভারেজ কত না 8,000। ওকে, এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, যা হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার অফিসার আর কর্মীদের রেশিও পেয়ে যাবে, নাম্বারের রেশিও। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি 3 আর এখানে হচ্ছে কি 4, তাহলে 3:4। তাহলে এখানে 3 ইউনিট হচ্ছে গিয়ে অফিসার, সেই 3 ইউনিটের ভ্যালু কত 12 জন। ঠিক আছে, তাহলে কর্মীদের সংখ্যা কত 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত যা হবে সেটাই অ্যান্সার। 3 × 4 করলে হচ্ছে গিয়ে 12, তাহলে 4 × 4, 4 4 16 জন হচ্ছে গিয়ে
কর্মী, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 29। কি বলেছে? 30 মিটার ইন্টু 40 মিটার বিশিষ্ট আয়তকার অংশকে 3 মিটার ইন্টু 2 মিটার বিশিষ্ট টালি দিয়ে ঢাকতে কতগুলো টালি লাগবে? জাস্ট কিছুই নেই, এটা থেকে এটা দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? তাহলে 30 ইন্টু 40, এটা হচ্ছে ওই আয়তকার অংশের এরিয়া, বাই হচ্ছে এক একটা টালির এরিয়া কত, 3 ইন্টু 2, ব্যাস সেটা দিয়ে ভাগ করে দিলে টোটাল কতগুলো টালি পাওয়া যাবে, সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 3 করলে এখানে 10, আর এখানে 2 করলে এখানে হচ্ছে কি 20, তাহলে হচ্ছে কি 200টা। ওকে, 200টা টালি লাগবে, মানে অপশন এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 30 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। 6 জনের একটি দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অপর প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে একমাত্র একইবারই খেলতে পারে। ওই প্রতিযোগিতায় কতগুলো খেলা হবে? এই টাইপের কোশ্চেন থাকলেই এটা হ্যান্ডশেকের ক্ষেত্রেও হয়, ঠিক আছে? জাস্ট যতজন থাকবে তার থেকে একজন কমিয়ে দেবে, ঠিক আছে? ধরো তোমার এই যে 6 নম্বর যে ব্যক্তি আছে বা প্রথম যে আছে, সে হচ্ছে বাকি 5 জনের সঙ্গে হচ্ছে কি খেলবে, তাহলে প্রথমে সে 5টা ম্যাচ খেলবে, পরে দ্বিতীয় জন যে সে হচ্ছে গিয়ে 4টে ম্যাচ খেলবে, এরকম করে তারপর তৃতীয় জন হচ্ছে গিয়ে 3টে ম্যাচ, এইরকম করে টোটাল 5 + 4 + 3 + 2 + 1, এইটা যোগ করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার নাম্বার অফ গেমস, ঠিক আছে? তাহলে হচ্ছে কি এটা স্বাভাবিক সংখ্যার যোগফল 5 পর্যন্ত, তাহলে 5 n × n + 1/2, ফর্মুলা জানো তোমরা, n × n + 1 বাই হচ্ছে গিয়ে 2, তাহলে n এর ভ্যালু এখানে 5, তাহলে 5 × 6 বাই হচ্ছে 2, 6 × 5 = 30 বাই হচ্ছে কি 2, মানে হচ্ছে কি 15টা খেলা হবে টোটাল, মানে অপশন ডি অ্যান্সার। ওকে।